রে ফেরেশতারা, আমার বান্দা কেন বসছিল রে বৃষ্টির মধ্যে মাহফিলে? এত গরমের দিনে ও কষ্ট করে কেন দাঁড়ায় আসছিল? আল্লাহ তোমার জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তোমার জান্নাতের আশা। রে ফেরেশতারা বলুক, আমার বান্দা কি জান্নাত দেখছিনি বলে না, জাহান্নাম দেখছিনি বলে না, তাহলে আমারে দেখছিনি বলে না? এরপরে দাঁড়ায় আসিল। ফেরেশতারা রে, এখন বলো আমার বান্দাকে মাফ করতে পারি কিনা? এমনি আল্লাহর ফেরেশতা বলবে, প্রভু আর শরম দিয়েন না গো, লজ্জা দিয়েন না, তাড়াতাড়ি বান্দার গুনাহগুলো মাফ করে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দাও। শরম দিয়েন না বললো কেন? কারণ আছে না নাই? ওই যে ফেরেশতারা বলছিল, আল্লাহ ইজাতি বানায় লাভ নাই। কথা কোনা, ইজাতি বানায় লাভ নাই, আমরাই বালা। ইজাতি যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ইজাতি বানায় আর কি করবেন? আল্লাহ আমরাই তো বালা। ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, আয়াত বলবো না অসুবিধা। আল্লাহ বলেন আমি সব জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা বাবার আল্লাহ দরকার নাই, আমরাই বালা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শুনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। ফেরেশতারা শুনো, আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব, খলিফা প্রতিনিধি বানাবো। ফেরেশতাদের কথা আল্লাহ উড্ড করে ফেরেশতাদের কথা আল্লাহ প্রত্যাখ্যান করে বনি আদম তৈরি করে ফেললেন। এখন যে ফেরেশতারা বলছিল আল্লাহ এই জাতি দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এরা ওই দেখা যায় আনসার রোডের মাদ্রাসার মাহফিলে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ভাবছিলাম কি আর ওই লোকই কথা বলা। এই জন্য ফেরেশতারা বলে, প্রভু গো আর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না গো, তাড়াতাড়ি মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। কথা কোন কি পাইছে? ও গাজীপুর শ্রীপুর আনসার রোডের মানুষ, আমিও আপনাদেরকে এইটার সাথে মানে উদাহরণ দিয়ে যে কথাটা বলতে চাই, যে গাজীপুর শ্রীপুর আনসার রোডের মানুষ কাসিমুল মাদ্রাসার মাহফিলে এই বৃষ্টির মধ্যেও তারা অপেক্ষা করে দাঁড়ায় আছে এবং কষ্ট করে গরমের মধ্যে দাঁড়ায় আছে, বসে আছে কষ্ট করে। এই যে কষ্ট হচ্ছে, কষ্ট ঠিকই করছে, কিন্তু কষ্ট মনে হয় না যখন ঠিক কিনা। ওই চাচা মিয়া বলেছিল, হাজারো জালের মাঝখান দিয়ে কষ্টের মাঝখান দিয়ে একটা মজা আছে। আমিও বলবো আপনারা কষ্ট করে বসা আছেন, এই বসার মাঝখান দিয়ে একটা মজা আছে, তবে সেই মজা কাঁচা মানুষের মজা নয়, এটা হলো আল্লাহর জান্নাতের মজা। আমরা বসা আছি কার মজা? আল্লাহ জান্নাতের মজা, এখানে বসা আছি। কোরআন শরীফ আল্লাহর কোরআন পড়লে মজা আছে না নাই? কথা কোন আছে না নাই? কোরআন থেকে কথা হবে, তাফসীর হবে, আলোচনা হবে, এর মধ্যে মজা আছে না নাই? এর লেগে কষ্ট করে দাঁড়ায় আছেন, বিশেষ কোন না ইনশাআল্লাহ কষ্ট আপনারা দিব না। এই যে আপনারা বসে রয়েছেন কষ্ট করে, লাভ আছে না নাই? বুঝবেন লাভ কেমন পরে বুঝবেন, একদিন বুঝবেন, এখানে বোঝা সম্ভব না। ঠিক না? বান্দা ধরা পড়ে গেছে গা, কিয়ামতের মাঠে ধরা পড়ে গেছে গা, আসামি যাও জাহান্নামে নিয়ে যাও। এমনি আল্লাহ তুমি না রহমান, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি না রহিম, রহিম কোনো সন্দেহ নাই। আল্লাহকে বন্ধ এখন যে কথা কইছস সাইলেছস, জোর ঠিক না? আল্লাহর নাম রহমান আছে না? কথা আসতে আছে না নাই? এখন যে কথা কইছস শেষ, মাফ না করলে আমার রহিম নামের রহমান নামের ইজ্জত থাকতো না। কথা বলো, ফেরেশতারা আমার বান্দাকে আমার সামনে টেস্ট করো, চেক করো, পুরা বডি চেক করো, দেখো নেক আসেনি কোথাও। পুরা বডি চেক করা হলো, একটা নেকি পায় নাই। আল্লাহ নেকি তো পাইলাম না, পাও নাই? আচ্ছা আবার চেক করো, দ্বিতীয়বার আবার চেক করছে, আল্লাহ নেকি তো পাইলাম না, পাও নাই? আচ্ছা আবার শেষবারের মতো চেক করো,
তৃতীয়বার যখন চেক করে বান্দার পুরো বডি চেক করে দেখে জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। আরো জোরে কোন, আগের দুইবার পায় নাই, এখন পাইলো কেমনে? কার ইশারা, কার মহিমা? আল্লাহ তার বান্দাকে জাহান্নাম দিলে আল্লাহ লাভ আছে? লাভ আছে? আল্লাহ তার বান্দাকে জান্নাত দিতে চায় আল্লাহর কুদরতে এবং আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের মানসা হইলো আমার বান্দাকে জান্নাত দিতে চাই যে কোনো মূল্যে। সুবহানাল্লাহ জোরে বল। সব ক্ষমতা কার? আল্লাহ পারেনি সব? আস্তে করি। আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর, সমস্ত ক্ষমতাময়ের মালিক একমাত্র কে? আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে এই মুহূর্তে রাতের আধারকে দূরে সরাইয়া সূর্য ক্ষমতা আল্লাহর আসেনি? সবাই কোন বিশ্বাসটা আমরা আছে না নাই? এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কোন কিছু ইচ্ছা করলে যদি কোন হও তো ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ড দিও না, তাহলে সবকিছু করার ক্ষমতা কার? যখন দেখছে আমল দেখা যায়, আল্লাহ আমল তো পাইছি। পাইছো? জি কোথায়? জিহ্বার নিচে। এমনি আল্লাহ বলবেন দূরবীন লাগাও, তত্ত্ব লাগাও, লাগাইয়া দেখো আমলটা কোন জায়গা। সুবহানাল্লাহ। প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল? কোন জায়গা? ওই যে গাজীপুর শ্রীপুর মাওনা আনসার রোডের কাসিমুল উলুম মাদ্রাসার মাহফিলে বইছিল বসার আমল। আর জোরে বলা রে বেরেস্তা, আমার বান্দা কেন বসছিল রে বৃষ্টির মধ্যে মাহফিলে? এত গরমের দিনে ও কষ্ট করে কেন দাঁড়ায় আসছিল? আল্লাহ তোমার জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তোমার জান্নাতের আশা। রে বেরেস্তা বলুক আমার বান্দা কি জান্নাত দেখছিনি বলে না, জাহান্নাম দেখছিনি বলে না, তাহলে আমারে দেখছিনি বলে না? এরপরে দাঁড়ায় আসিল ফেরেশতারা রে এখন বলো আমার বান্দাকে মাফ করতে পারি কিনা? এমনি আল্লাহর ফেরেশতা বলবে প্রভু আর শরম দিয়েন না গো, লজ্জা দিয়েন না, তাড়াতাড়ি বান্দার গুনাহগুলো মাফ করে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দাও। শরম দিয়েন না বললো কেন? কারণ আছে না নাই? ওই যে ফেরেশতারা বলছিল আল্লাহ ইজাতি বানায় লাভ নাই। কথা বলা ইজাতি বানায় লাভ নাই, আমরাই বলা ইজাতি যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ইজাতি বানায় আর কি করবেন? আল্লাহ আমরাই তো বলা। ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, আয়াত বলবো না অসুবিধা। আল্লাহ বলেন আমি সব জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা বাবার আল্লাহ দরকার নাই, আমরাই বলা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রেস্তা শুনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। ফেরেশতারা শুনো, আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি তৈরি করব, খলিফা প্রতিনিধি বানাবো। ফেরেশতাদের কথা আল্লাহ উড্ড করে ফেরেশতাদের কথা আল্লাহ প্রত্যাখ্যান করে বনি আদম তৈরি করে ফেললেন। এখন যে ফেরেশতারা বলছিল আল্লাহ এই জাতি দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এরা ওই দেখা যায় আনসার রোডের মাদ্রাসার মাহফিলে দাঁড়াই রয়েছে। আল্লাহ ভাবছিলাম কি আর ওই লোকই কথা বলা। এই জন্য
ফেরেশতারা বলে প্রভু গো আর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না গো, তাড়াতাড়ি মাফ করে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ আছে না নাই? ওহনো আসতে আছে না নাই? আমরা দুনিয়া থেকে সকলেই মরণশীল, মরতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ীর দুনিয়া আমাদের। বলেন আমাদের হায়াত খুব বেশি না কম? অত্যন্ত সীমিত হায়াত। এক সেকেন্ডের আমরা সমস্ত গান কটি কই, এক সেকেন্ডে নাই ভরসা, আছে না নাই? এক সেকেন্ডে নাই ভরসা কয়েদের টান দিছে, শ্বাসটা বার করছে, শ্বাসটা বৃত্তানোর ক্ষমতা আসেনি। যে গানটা টান দিছে নিজেও জানে না শ্বাসটা নিতে পারবো কিনা, জোরে মতো কিনা। আমাদের হায়াত খুব সীমিত, একদম সামান্য হায়াত। মুয়াজ্জিন যখন আজান দেয়, একামত দেয় নামাজের জন্য, একামতের লাস্ট শব্দটা কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমাম সাহেব নামাজের তাকবীর কয় ঘন্টা পরে? লগে লগে না? লগে লগে না? কিতাবের মধ্যে উল্লেখ করে ওই যে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার মাঝখানে যে সামান্য সময়, কয়েক সেকেন্ড সময়, এই যে কয়েকটা সেকেন্ড সময়, এই কয়েকটা সেকেন্ড সময় হলো আপনার আমার এই দুনিয়ার জীবন। ঠিক না? এখানে শেষ না। আপনি আমি যখন নাকি মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, তখন ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে একামত দেওয়া হয়েছে। আজান একামত কেন দিল? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের অনেক ব্যাখ্যা লিখেছেন। কেউ বলেছেন প্রথম ডান কানে আজান দিয়া এই কথা বুঝাইয়া দিল, রে বান্দা, আল্লাহ এক, তার কোনো শরীক দান নাই। আল্লাহ ওয়াহদানিয়ত প্রমাণ করার জন্য, আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দ্বিতীয় বাম কানের মধ্যে একামত দিয়া এই কথাটা বুঝাইতেছে, বান্দারে এমন একটা দুনিয়াতে আগমন করেছো যেই দুনিয়ার জীবন তোমার শুরু হয়ে গেছে, তোমার ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে, কোন দিন জানি তোমার জানাজার নামাজ আরম্ভ হয়ে যায়। ঠিক না? এর লেগে আমরা আজানও নাই, একামতও নাই, জানাজার নামাজ আছে আছে নাই? কেন না? এটা আগে হয়ে গেছে গা। মজুর ঠিক না? তাহলে আপনার আমার আজানও শেষ, একামত, এরপর বাকি আছে খালি কি? জানাজার নামাজ। আল্লাহু আকবার। হুজুর ঠিক না? এরপর আমরা যে অবস্থা, মৃত্যু কথা মনেই হয় না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলেছেন, তোমরা বেশি পরিমাণে মৃত্যুরে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। কয়বার? যখন কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মনে হয় না। মাসে একবারও মনে হয় না। কেন? বল, মৃত্যু কথা স্মরণ থাকলে কোন ব্যক্তি জিন্দিগি তো মাফে কম দিতে পারে না। যার মৃত্যু কথা স্মরণ থাকবে, জিন্দিগিতে কোনোদিন সে মাফে কম দেওয়া সম্ভব না, আরেকজনের হক নষ্ট করা সম্ভব না, কোনোদিন জুলুম নির্যাতন করা সম্ভব না, যা আমাদের দেশে 5ই আগস্টের আগে হয়েছে। ঠিক না? 5ই আগস্টের আগ পর্যন্ত যা হয়েছে এগুলো আপনারা সবাই জানেন। ঠিক কিনা? জুলুমের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, জুলুমের চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, যে ফেরাউনকেও হার মানাইছে, নমরুদকেও হার মানাইছে। হুজুর ফেরাউনকে হার মারাইলো কেমনে? বলে ফেরাউন হার মারাইলো কেমনে? ফেরাউন জিন্দিগি তো আয়নাগর বানাইছে না, নমরুদ দা জিন্দিগি তো আয়নাগর বানাইছে না। আয়নাগর কিতারই দেওয়া প্রথম শূন্য খালি আয়না কিতাব, মানে আমি ভাবছি যে মনে আমি কি ভাবছি মনে মনে ব্যক্তিগত একটা ভাবা হইলো, মনে হয় ডান দিকে আয়না, বাম দিকে আয়না, সামনে আয়না, পিছনে আয়না, উপরে আয়না, নিচে আয়না, এর লেগে আয়নাগর কথা কথা। যখন ফেসবুকে বা যখন ভিডিও দেখলাম যে আয়নাগর কারে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখিতে সেটা আযাব আর আযাব কথা বলা।
এই জন্য ফেরাউনও কোনোদিন আয়নাঘর বানায় নাই, নমরুদও কোনোদিন আয়নাঘর বানায় নাই। আমাদের দেশের যে ফেরাউন, যে স্বৈরাচার আয়নাঘর বানাইছে, সে ফেরাউন এবং নমরুদকে পর্যন্ত হার বানাইছে। যখন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার দেখেন না, আমাদের ফেসবুক এমপি কথা আছে না নাই? খাইছি না কট জনদরদি, জনদরদি, মুখোশধারী দরবেশ, কথা বল, মুখোশধারী দরবেশ মানুষকে দেখায় আমি জনদরদি। একটা খাম্বা নিজে নিজে ওই রাস্তা নিয়ে এই যে খাম্বার রাখলো এখানে, একটা অসুবিধা হচ্ছে, তখন ঠিক কিনা? এই ফেসবুক মার্কা এমপি, ফেসবুকের এমপি, সংসদ সদস্য, এই সংসদ সদস্য দরা খাইলো, কথা কোন ঠিক কিনা? তো দরা খাওয়ার পরে এখন কোর্টে যাওয়ার পরে, আদালতে যাওয়ার পরে কত আনায়া মিনায়া নানা মিনায়া কান্দাকাটি করে, কথা কোনা কেন? এখন কেন কান্দ? আল্লামা জুবাইর আহমদ আনসারী নাম শুনতেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইন্তেকাল করেছিলেন করোনার সময়ে, এই ব্যারিস্টার সুমন বলছিল আনসারী জানাজা কেউ যাইবা না, রোগ আরো সংক্রমণ বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ, কোন আসতে কোন কেন? এই নিমখারাম, এই চাটুকার দালাল বলছিল আল্লামা আনসারী জানাজা যদি কেউ অংশগ্রহণ করে তার সংক্রমণ বৃদ্ধি পাবে, করোনা ভাইরাস আরো বেড়ে যাবে, এই জন্য কেউ যাইবে না। এই জন্য জায়গায় জায়গায় দেখা যায় মুড়ে মুড়ে পুলিশ যা আছে প্রশাসন পর্যন্ত সবাই জায়গা জায়গা খাড়া ছিল, যাতে একটা লোক ও একটা গাড়ি পর্যন্ত না ঢুকতে পারে, কথা শোনা। কিন্তু আল্লাহর কি কারিশমা, একটা লোক ঢুকতে দেয় নাই এবং গাড়িও ঢুকতে দেয় নাই। যেই মাত্র আল্লামা আনসারীর জানাজা শুরু হয়েছে, খালি জানাজা কাতার সোজা করা শুরু হয়েছে, এত পরিমাণ মানুষ যে মাঠে রাস্তাঘাটে জায়গা নাই। এত মানুষ কোন দিক থেকে এলো? আমরা তো সবাই জায়গা জায়গা হারা ছিলাম, কথা বলা ঠিক না? জায়গা জায়গা হারা ছিল, এটা কোন জায়গা থেকে হইল কেউ কল্পনা করতে পারে না। এই জন্য তোমাদের দৃষ্টিশক্তি কেমন আছে তোমরা কি বুঝো, আর তোমাদের চোখের পাওয়ার কেমন আছে তোমরা কি বুঝবা। আর আরে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত উলামায়ে কেরাম মন্তব্য করেছেন আল্লামা আনসারী জানাজা মানুষ কম হয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। হুজুর ঠিক কি না? এই ব্যারিস্টার সুমন বলছিল সংক্রমণ বাড়বে। আল্লামা আনসারীকে দাফন করার পরে যখন আবার পুরা টেস্ট করা হয়েছে পুরা এলাকায়, ওনার আশেপাশে সমস্ত এলাকায়, আল্লামা আনসারী এলাকা সব কিছু চেক করা হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহর কসম করে বলতে পারবো একটা মানুষকে সংক্রমণ পায় নাই, কথা কনা। এই ব্যারিস্টার সুমন দরবেশ, কথা কনা, জনদরদি, ফেসবুক দরদি, কথা কন। আরো কি জানেন? সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মূল হোতা, কথা কোনা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যে ফাঁসির জন্য যারা কাজ করেছে তার মধ্যে সেও অন্যতম। তাহলে আজকে নানাই মিনায় তুমি কেন কান্দ? এখন কেন তোমার এরকম কান্না আসে? আগে ছিল কোথায় কান্না? যখন ঠিক কিনা? যতই কান্না আসুক না কেন বাংলার জমিনে তোমাদের বিচার করতেই হবে, যখন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপতি এ বেচারা সর্বোচ্চ আসনে বসা, এবার যদি বেইমানি করে কেমন বন্ধ, ঠিক কিনা? সর্বোচ্চ আসনে বসা এই লোক যদি বেইমানি করে, জনগণের সব উপভোগ করতেছে, দেশের সব উপভোগ করে, আজকে সে যদি দেশের লোকে জনগণের লোকে বেইমানি করে, এমন বেইমান রাষ্ট্রপতি আমরা চাই না। হুজুর বেইমানি কেমনে করছে? হুজুর বলে 1.5 মাস আগে সে বলছে, 1.5 মাস আগে সে বলেছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমার কাছে আপনার পদত্যাগপত্র জমা দিয়েছে, আমি গ্রহণ করেছি। 1.5 মাস আগে বলেছে, 1.5 মাস পরে ওকে আমি লই নাই, আমি জানি না, কথা কোনা। আমি মিথ্যা কথা বলছি? বলে মিথ্যা কথা বলছি? 1.5 মাস আগে কথাটা সকলেই শুনেছে, বলছে আমি গ্রহণ করেছি, আমি হাতে নিয়েছি, আমার কাছে আছে। আর 1.5 মাস পরেই সে কথা পাল্টাই এলো, আমার কাছে নাই, আমি জানি না। তাহলে এমন বাটপার সিটার রাষ্ট্রপতিকে জনগণ, বাংলার মানুষ চায় না, জনগণ ঠিক কিনা? স্বৈরাচার, জনগণ ঠিক কিনা? ভাইয়েরা আমার, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কথা লম্বা হইতেছে গা, আমি লম্বা করতাম না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশে 350-র উপরে প্রায় সদস্য ছিল, কথা বলা সংসদ সদস্য 350-র উপরে ছিল। একটা সদস্য পর্যন্ত একটা বুক ফুলায় থাকতে পারলো না যে হ্যাঁ আমি ভালো ছিলাম, আমি কিছু অন্যায় করে না, আমি থাকবো, কথা বলা।
প্রত্যেকটা আগে থেকেই খবর পাইয়া ফেলাইছে, নিউজ পাইয়া। আর 5 তারিখের আগে ফেলাইছে অনেকে, 5 তারিখে পরে তো এমন ভাবে ফেলানো শুরু হয়েছে, কেউ পুকুরে পড়ে, কেউ পুকুরে জাপ দেয়, কেউ কলা পাতা শুয়ে থাকে। কথা কর। তাহলে এইভাবে তোমাদের পলায়ন দেখে বাংলার মানুষ আর বুঝতে বাকি নাই তোমরা যে স্বৈরাচার জালেম ছিলে। জোরে এখন ঠিক কিনা? অতএব প্রত্যেকের বিচার করতে হবে। জোরে এখন ঠিক কিনা? আমরা বাংলার মানুষ বিচার চাই। জোরে এখন ঠিক কিনা? এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার যেরকম ভাবে নির্যাতন মানুষকে করেছে, উলামাই কেরামকে নির্যাতন করেছে, অনর্থক ভাবে নির্দোষ উলামাই কেরামকে এরকম ভাবে মামলা দিয়ে, নারী কেরামকারী মামলা দিয়ে, বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে, রিমান্ডে নিয়ে উলামাই কেরামকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমরা তখন শুধু দেখছিলাম, চোখ দিয়ে তাকায়া চোখের পানি ছাড়ছিলাম। আজকে আমাদের যে পরিমাণ তখন কষ্ট হয়েছে, উলামাই কেরামের যে পরিমাণ কষ্ট হয়েছে, আমরাও আজকে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে তোমাদের বিচার করবই ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইয়ের আমার? দুপুরের খাবার প্রায় 12 প্রকার 13 প্রকার খাবার পাকাইছিল। কথা না, দুপুরে 5 তারিখের দুপুরে খাবারটা খাইতে পারলো না। ঠিক না? 5 তারিখের খাবারটাও খাইতে পারলো না। জোরে ঠিক কিনা? অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। রাষ্ট্রপতি যিনি আছেন, শিক্ষা নেওয়া উচিত। যেখানে রাষ্ট্রের প্রধান হওয়ার পরেও সে দেখা যায় দুপুরের খাবারটা পাকানো খাবার খাইতে পারলো না। আমার তো বিশ্বাস তুমি যদি এরকম তেরেং বেরেং করো আর টালটু পাল্টু করো, তোমাকেও রাত্রের খাবার খাইতে দেওয়া হবে না। জোরে এখন ঠিক কিনা? ভাইয়ের আমার, উনি মনে করছিল কি জানেননি যে হেফাজত ইসলাম বাংলাদেশ 5 মে শাপলা চত্বরে অত বড় একটা সমাবেশ, এটার মাইরা হজম করেছি। উনি ভাবছিল আর কি, ওনার ধারণা টার্গেট যে এগুলো মাইরা হজম করেছে, কোনো কিছু ব্যাপার হই না করে আমার কোনো অসুবিধা হয় নাই। উনি মনে করেছিল মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অনেক ওলামায়ে কেরাম ছাত্র জনতা শহীদ হয়েছে। উনি মনে করেছিল যে এগুলো কিছু ব্যাপার হই না, কত বড় বড় মামলাগুলো শেষ করে ফেলেছি। আর এই 5ই আগস্টে 24 সালের এখানে কয়েকজন ছাত্র মাত্র, হের আর কিতা করব? ঠিক কিনা? আল্লাহ কয় আমি তোরে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব বড় কোনো দল দিয়া না, সামান্য দল দিয়া। ঠিক কিনা? আল্লাহ কয় তোকে আমি এরকম ভাবে অপমানিত করব, খাবারটা পর্যন্ত খাইতে দিব না। ঠিক কিনা? অতএব ভাইয়েরা আমার, এইভাবে সব হজম করে ফেলেছিল, সব হজম করেছে, সাহস বেড়ে গিয়েছিল। উনি মনে করছিল আমি এই দেশের মালিক, আমার সবকিছু। এই আমার করে করে বাংলার মানুষ কি পরিমাণ হত্যা করেছে, বাংলার মানুষকে কি পরিমাণ নির্যাতন করেছে। অতএব আমাদের প্রাণের দাবি হলো বর্তমান সরকার যিনি আছেন, ওকে ভারত থেকে এনে ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে। ভারত থেকে এরকম ভাবে চাবিকাঠি ঘুরবে আর এরকম ষড়যন্ত্রের জাল ফাঁদবে, এটা আমরা বরদাস্ত করব না। আমরা অবশ্যই স্বৈরাচার সরকারের ফাঁসি আমরা কারা হাত তুলেন। আতলামান রাজেশ ইনশাল্লাহ। মনে কষ্টের কথাই বললাম, আমরা কষ্ট পাইছেন ভাইয়ের আমার? তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, আমরা মরণশীল, মরতে হবে, কোনো সন্দেহ আছে? আমাদের হায়াত খুব বেশি না কম? একদম সীমিত। রাসূল বলেছেন তোমরা কি করো? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মনে আছে আপনাদের? আর এক হাদিসে বলেছেন 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করা। 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? কবর আযাব। ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব খেয়াল করেন, নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে। এমনি দেখে একজন বৃদ্ধা মহিলা ওযুর কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আগো তুমি কেন কাঁদো? কিন্তু এই মহিলা বুঝতে পারে না উনি যে যমুনার পয়গম্বর মুসা। বললেন, মা তুমি কেন কাঁদো বলো? বলে, আমি কেন কাঁদে আপনাকে বললে কি হবে? আপনাকে? মুসা আলাইহিস সালাম বললেন, মাগো আমি হলাম যমুনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এমনি মহিলা কান্না বন্ধ হয়ে গেছে। মহিলা কান্না বন্ধ করে বলেন, সালাম দিলেন, বললেন, আমি কাঁদি কেন আপনি জানতে চান? বলে, হ। বলে, এই যে আমি এই জায়গা কাঁদতেছি, এই জায়গার মধ্যে নদীর এই জায়গার মধ্যেই আমার একটা বাচ্চা, ছেলে বাচ্চা পানিতে ডুববা মারা গেছিল।
আমার বাচ্চার বিরহের ব্যথায় আমি মা প্রত্যেক দিন এখানে আসি আর চোখের পানি সারি আর কান্দি। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা মারা গেছে, ছেলে বাচ্চা না মেয়ে? মেয়ে না ছেলে? ছেলে। এমনি মুসা আলাইহিস সালামকে, মাগো তোমার বাচ্চারা যে মারা গেছে, বাচ্চার বয়স কত আসিল? তখন মহিলা জবাব দেয়, আমার বাচ্চার বয়স ছিল 250 বছর। ঘুমাই গেছেন গা? কত বছর? এমনি মহিলা 80 মারছে, মানে মুসা আলাইহিস সালাম 80 মারছে। মুসা আলাইহিস সালাম 80 মানে আপনার বাচ্চার বয়স 250 বছর, আপনি কোন বাচ্চা? ও আপনি কি জানেন না গো মা, এমন একটা যুগ সামনে আসতেছে যে যুগের মানুষের, যেই যুগের উম্মতের হায়াত হবে মাত্র 40, 50, 60, 20 হলে 100। আমাদের হায়াত খুব বেশি একটা যায় 100, 120, 150 নাই এখন কথা বলা। তাহলে 120 কোন রকম যায়, 100, 120, 10 যায়। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে মহিলা হা করে চাইছে, আমার লাগে মস্কারি করে? বলে না না না, মস্কারি না, সত্য কথা বলছি। আমি এমন একজন পয়গাম্বর যিনি, যেই পয়গাম্বর আমার জবান দিয়ে আল্লাহর সাথে তুর পারে কথা বলি, এই জবান দিয়ে ফাতলামি করতে পারি না। কোনো পয়গাম্বর মিথ্যা কথা বলতে পারে না, যা বলছি সত্য বলেছি, বিশ্বাস করো আর না করো। মহিলা কয়, এই সামান্য হায়াতের লেগে এরা কি করবো? এরা বাড়িঘর বানাইব নি? বাড়িঘর বানাইতো না, মানে 5টা 7টা বাড়ি থাকবো? নাই নাই। মহিলা আরো অবাক, এরা বিয়া শাদী করবো নি? বিয়া শাদী করতো না, এরা 60টা পর্যন্ত বিয়া করার জায়েজ থাকবো কথা বলা। কি করে এরা বিয়া শাদীও করবো এই সামান্য হায়াতের লেগে? বলো, আমি আজ থেকে 14 বছর আগে, 1 যুগ আগে আমি একটা পত্রিকা পড়ছিলাম। এই পত্রিকার মধ্যে হেডলাইনে দেখি এক লোকের বয়স হলো 42, বেড়া বিয়া করছে 43টা। কোন বয়স কত? 42, বিয়া করছে কটা? 43টা, মানে 4 বিয়া করে 4। এমন খারাপ লোক আমার সমাজে আসে না নাই? তে আমি চিন্তা করলাম, মুসকি হাসলাম আর মনে মনে ভাবলাম, এই বেড়া যদি 43 বছর হায়াত পাইছে, 42 বছর, এই বেড়া যদি 100 বছর হায়াত পাইতো, তাহলে আপনার এই গাজীপুর, মাওনা, আনসার উঠে শ্বশুর বাড়ি বানাইল। বার্তা হলো না, জোর ঠিক কিনা? মহিলা কয়, এরা বিয়াও করবো, এরা বাড়ি ঘরও বানাইবো সামান্য হায়াতের লেগে? আমার তো বুঝে আসে না। বলে আরো কি জানো, এরা বাচ্চা কাচ্চা সন্তান হবে, 1 জন করে 5 জন, 7 জন, 10 জন হবে, আছে না নাই? মহিলা কো, আই হা কো কি সামান্য হায়াতের লেগে আবার হায়াত, বিয়া শাদী, সন্তান, মানে অবাক থেকে অবাক হচ্ছে মহিলা। অবাক হওয়ারই কথা, জোর ঠিক কিনা? এমনি মহিলা তখন জবাব দে, ও আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আগো মুসা পয়গাম্বর, তারাই সামান্য হায়াতের জন্য এসে এত বিশাল বিশাল বাড়ি গাড়ি বানাবে, এত এত আয়োজন তাদের। ও মুসা পয়গাম্বর, আমার মাথা ধরে না, কিন্তু আপনি কি জানেন গো, যদি তাদের মতো সামান্য হায়াত পাইতাম, 50, 60 বছর, 100 বছর হায়াত পাইতাম, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির বলে বলে সময় কাটায়া দিতাম। আল্লাহু আকবার। ভাইয়েরা, এর দ্বারা বোঝা যায় আমাদের হায়াত খুব বেশি না কম? আরো জোরে কম? অত্যন্ত হায়াত আমাদের কম। সামান্য হায়াতের মধ্যে আমাদেরকে বেশি আমল করতে হবে। ভাইয়েরা আমার, আমল বেশি করতে হবে। আমরা সকলে বিদায় হতে হবে। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি সুপার পাওয়ার নবী ছিলেন, উনি পর্যন্ত বিদায় হয়ে গেছে। আমরাও কিন্তু কেউ থাকতে পারবো না। আরো ধরে কাম। ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ, অনেক অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছেন ওইটা নিজে নিজে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, দাঁড়াইতে পারে না। এমনি দেখা যায় ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বললেন, ফজল রে, আমার হাতের মধ্যে ধর।
আমি উঠে দাঁড়াইতে চাই। ফজল, হযরতে ফজল আল্লাহর নবী হাত মোবারকে ধরলেন, রাসূলকে টান দিয়ে উঠাইলেন, উঠাইয়া দাঁড় করাইলেন। আর রাসূল বললেন, রে ফজল, আমাকে নিয়ে যাও মানুষের ভিড়ে, যেখানে মানুষ বেশি আছে ওই জায়গা নিয়ে আমাকে বসায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরাত গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বিশাল মানুষের ভিড়ে গিয়া বসলেন, আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরাম ভরপুর, মানুষে ভরপুর, প্রচুর পরিমাণ মানুষ দেখা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি বসলেন, বৈঠা চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে আমি একটা বক্তব্য এখন দিতে চাই। আল্লাহর নবী বলেন, কি বক্তব্য জানো? বক্তব্য হইল, আমার মনে হয় আমি আর বেশি দিন থাকবো না, কারণ আয়াত নাজিল হয়ে গেছে। ঠিক নেই? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াত নাযিল হয়ে যাওয়ার দ্বারা ইশারা দিলেন আল্লাহর পয়গম্বর, আপনার দুনিয়ার হায়াত, আপনার দুনিয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, দিন পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে হলো আপনার দুনিয়ার জীবনে হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন গিয়া বসলেন আর বললেন, সাহাবীরা রে, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব রে, তবে আমি এখন একটা কথা বলতে চাই। আমি তোমাদের সঙ্গে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, লেনদেন করেছি। আমার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকো আমাকে বলো, আমি আজকেই মাপ পেয়ে নিতে চাই। কারণ হলো কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামি হয়ে দাঁড়াবো আল্লাহর আদালতে, এটা পারবো না রে, আজকে আমি মাপ নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের মধ্যে তামাম কুল কায়নের নবী যিনি, আমাদের বিশ্ব নবী, উনি পর্যন্ত বলে আমি সবার কাছে মাফ চাই নিব, ভুল হইতে পারে আমার তোমাদের চাল চলে তোমরা কষ্ট পাইতে পারো, কোন রকমের অসতর্কতামূলক কষ্ট পেয়ে থাকলে মাপ নিতে চাই। একজন নবী হওয়ার পর এই কথাটা বলে। আর আমরা দেশের মানুষরে কি পরিমাণ নির্যাতন করছে একবার মাফ চাওয়া চিন্তা করে না। জোর ঠিক কিনা? হ্যাঁ, গরিবের টিন চুরি, চাল চুরি, গম চুরি আছে না নাই? যা পরিমাণ করছে, রোডের জায়গা বাস লাগাইছে রাস্তায়, জোর ঠিক কিনা? এই পরিমাণ জুলুম নির্যাতন আর এরকম ভাবে যা করছে, একবার কইল না যে মাফ চাইয়া লই, মাফ চাওয়া নাই, মাফ চাওয়া লাগতো না। জোর ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা, আল্লাহ রাসূল মাফ চায়। এই অবস্থা বলে, আর কেউ তোমাদেরকে কাউকে কষ্ট দিয়েছি? একবার কষ্ট দিয়েছি, দুইবার, কাউকে আমি কষ্ট দিয়েছি, তিনবারের সময় একজন দাঁড়াই গেছে, গা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়ে আঘাত করছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই স্তব্ধ হয়ে গেছে। হুজুর, আপনি আমার গায়ে আঘাত করেছিলেন। দাঁড়াও। দাঁড়াইছে। কোথায় আঘাত করেছিলাম বলো? ওই যে যুদ্ধের ময়দানে গেছিলাম, আপনি আসছিলেন ঘোড়ার উপর আরোহণ করে, আপনার হাতের যে লাঠি আসছিল চাবুকটা লাড়া দিতে গিয়া আমার গায়ের মধ্যে বাড়ি লাগছিল। আমি আসছিলাম ঘোড়ার লগে বসা, ঘোড়ার লগে দাঁড়ানো। আর আপনি যখন চাবুকটা লাড়া দিয়েছিলেন, আপনি ইচ্ছা করে লাগে নাই, কিন্তু আপনার চাবুকটা আমার গায়ে লাগছে, এই জন্য এটার প্রতিশোধ নিতে চাই। জোরাকর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সব স্তব্ধ দাঁড়া রয়েছে, অবাক। রাসূল কয়, আমার সামনে আসো। হাসান হুসাইন, তোর আম্মারে গিয়া ক লাঠিটা দিত। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় গেছে। আম্মা, নানা জান বলছে লাঠিটা দিতে। কেন রে, লাঠি কেন? বুঝার বাকি নাই, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই আমার বাবাকে কেউ মারবে। মাজুর ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসলেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু, যে ব্যক্তির শরীর এত গরম, জিহ্বা কামড়াতেছে খালি করে, রাসূলের সঙ্গে খালি সামনে বেয়াদবি করা ঠিক না, আর নলে তোর মাথাটা এখন আমি আলাদা করিলাম। মাজুর ঠিক না? সাহাবায়ে কেরাম খালি এরকম ভাবে শরীরের জিদ্দার গুসা খালি কি যে করতেছে, কিছু বলতে পারবে রাসূলের সামনে বলা নিষেধ। মাজুর ঠিক না? এই অবস্থা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন লাঠি নিয়ে আসলেন। এমনি দৌড়ায়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে হাজির হয়ে গেছে। আব্বা, কি গো, লাঠি আনছেন কেন গো?
নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে। না গো মা, আমি নাকি তার গায়ে আঘাত করেছি, এই জন্য সে আমার গায়ে আঘাত করবে। না গো আব্বা, এটা হতে পারে না। এমনি ওই সাহাবীকে বলল যে আমার বাবার গায়ে আঘাত না করে আমার গায়ে আঘাত করবে, এরপরও আমার নবীর গায়ে আঘাত করবি না। সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলে না না, আমার গায়ে আঘাত করুক, আপনার গায়ে আঘাত করতে দিব না। এইভাবে যখন নাকি কান্না আরম্ভ হয়ে গেছে, আল্লাহ রাসূলকে সকলেই থামো, সকলেই স্তব্ধ হয়ে যাও, কোনো কথা হবে না। এমনি বলে সামনে আসো, নেও লাঠি নেও। লাঠিটা হাতের মধ্যে ধরাইয়া দিলেন, নেও, আমি তোমারে কোন জায়গায় আঘাত করেছিলাম আমার সেই জায়গায় তুমি আঘাত করো। সবাই স্তব্ধ হয়ে তাকায় আছে। এমনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জায়গায় আঘাত পেয়েছি পিঠে ফিট বরাবর আমি পিঠের মধ্যে আঘাত পেয়েছিলাম, আমার গায়ে আপনি আঘাত করেছিলেন, সেটা অনিচ্ছাও হোক অসুবিধা নাই, আঘাত পেয়েছি আমি, প্রতিশোধ আজকে আমি নিবই। তা নেও। বলে ইয়া রাসূলুল্লাহ, লাঠি হাতে পেয়েছি, আঘাত আমি এখন প্রতিশোধ নিব, তবে আমার যখন আপনি আঘাত করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না। কি ছিল না? আপনার গায়ে কাপড় খুলেন, আমি যে আপনার আঘাত করব, আপনি যখন আমার আঘাত করছিলেন আমার গায়ে লাঠি লাগছিল, তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার খালি গায়ে ছিল, আপনিও কাপড় খুলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম কি বুঝেন? খালি একটু সুযোগ পাইলে হেরে পিস চালাইব, কথা বলে মাজুর ঠিক কিনা? বাইরা এই অবস্থা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, না আমি জামাটা খুলে দিলাম, যে আমার গায়ে তুই বাড়ি দে, প্রতিশোধ নিয়ে নে। এমনি যখন জামাটা খুললেন, এই সাহাবী লাঠিটা হাত থেকে ফেলে দিয়া আল্লাহ নবীকে এরকম বগল তুলে দিয়ে হাতটা ঢুকাইয়া দিয়া জড়াইয়া ধরলেন। আর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মোহর নবুয়তের মধ্যে একটা চুম্বন করলেন। জোরে গন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক। এই অবস্থা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন আমল করেছি আমার জানা নাই, এমন আমল করেছি যেটা কবুল হবে আল্লাহর দরবারে, কি জবাব দিব আল্লাহর দরবারে? এমন কোন আশা নাই, সম্বল নাই। ওগো নবী, যদি কিয়ামতের মাঠে ধরা পড়ে যায়, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীর মহব্বত আর ভালোবাসায় আমি প্রতিশোধ না নিয়া তোমার নবীর মোহর নবুয়তের মধ্যে আমি চুম্বন করেছিলাম, এই উসিলা তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়ের আমার, যাই হোক, আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম আর নি কেউ আছো, মাফ তো আমি মাফ চাই তোমাদের কাছে, তোমরা আমাকে মাফ করে দাও, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর নবী চলে আসলেন। বেশ কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড ব্যথা, রাত্রবেলা হয়ে গেছে। এমনি আল্লাহর নবীর পাশে বসা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা বসা আল্লাহর নবীর কাছে, দরজার মধ্যে কে যেন নক করলো, নক করছে, দরজাটা খুলেন। কে? মা গো, চিনবে না গো মা, দরজাটা খুলো। দরজা খুলে দেখে আসমান আর জমিনে একটা লোক দাঁড়ায় আছে। এত বিশাল লম্বা লোক দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার মেরে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা, এত বিশাল লোক, পাউটা হলো জমিনে, আসমানে হলো মাথা, এত বিশাল লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আব্বা, এটা কোন লোক গো? মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলেন, ফাতেমা গো, এটা আর কেউ না গো, এটাই হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। বাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা কেন এখন আসলো এই মুহূর্তে? আজরাইল কেন আসছে? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, দরজা খুলবো না, আব্বা ঘরে আসতে দিব না আজরাইলকে। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলে, ফাতেমা গো, আজরাইল এমন একজন ব্যক্তি, কোন দুনিয়ার পয়গম্বরের কাছে অনুমতি চায় নাই, কোন
ওলি আউলিয়ার কাছে পারমিশন চায় নাই, আমার কাছে পারমিশন চেয়েছে, অনুমতি চেয়েছে। একমাত্র আমি হলাম পয়গাম্বর, আমার কাছে পারমিশন নিতে হয়, না নিয়ে ঢুকতে পারবে না গো মা। তবে শুনো গো মা, আজরাইলকে আটকায় রাখা যায় না গো মা, দরজা দিয়ে আটকায় রাখা যায় না, ছিদ্র দিয়ে আসতে পারে। যেই কোনো সময় আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে গো মা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বসলেন মাথার পাশে। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন গো এখন আপনাকে আমি নিয়ে যাব, যদি পারমিশন দেন নিয়ে যাব, আর পারমিশন যদি না দেন আমি আবার খালি হাতে চলে যাব। তবে শুনুন গো, আপনার মাহবুব, আপনার রব, আপনার দিদার অপেক্ষায় আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাইরে আমরা আল্লাহর নবী বলেন, এরা জিবরাইল আজরাইল, বুঝলাম তো অসুবিধা নাই, দুনিয়া থাকতে চাই না, চিরকাল থাকার জায়গা নয়। এ গাজীপুর শ্রীপুর মামলার মানুষ, আনসারুরের মানুষ, রাসূল নিজেও বলেছেন এই দুনিয়া থাকার জায়গা না, থাকবো না, থাকার ইচ্ছাও নাই। ঠিক নেই? আমরা কি থাকতে পারবো? এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আজরাইল বসো, দেখি আমার আজরাইল জিবরাইল আসে কিনা। জিবরাইল অপেক্ষায় আছি। এমনি বলেন, জিবরাইল সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ কেন, কান্দেন কেন গো? আপনি কি আয়েশার মায়া কান্দেন? না। হাসান হুসেন মায়া কান্দেন? না। কার মায়া কান্দেন? জিবরাইল, আমি একমাত্র কান্দি আমার উম্মতের চিন্তা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের জিম্মাদার গার্জিয়ান কে হবে? এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল জানায়া দেয়, আগো নবীজি, আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ জানায়া দিয়েছেন আপনার অবর্তমানে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের গার্জিয়ান হয়ে যাবে। বাইরে আমাদের কথাটা বুঝাইতে চাই, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী, ওই নবী পর্যন্ত থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। ঠিক নেই? থাকার জায়গা না, থাকতে পারবো না। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। ঠিক নেই? আরো জোরে কোন। এই যে আমরা যখন মরে যাই, মরার পর আমরা কই না রাখে কবর, কথা কোনা, আমরা কোথায় না রাখে? দাফন করে কোন জায়গা? কবরে। তো আমরা দেখবেন যারা স্কুলে পড়ছেন, আমি ক্লাস 4-এ একটা বাংলা বই থেকে একটা কবিতা পড়ছিলাম, কইতাম নি? ওই দেখা যা তাল গাছ আছে না নাই? ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। অবুগি তুই শ্বাস কি পান্তাবাদ কাজ নি বলে না, পান্তা আমি খাই না, ফুটি মাছ পাই না, একটা যদি পাই এমনি ধরে গাবুস কুবুস খাই। আছে না নাই? জোরকন আছে তো। আমি একটা কবিতা বলে যাই, ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা বলবো না, আমরা বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পায় এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি খারাপ হয়, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যদি ঈমান আমল ভালো হয়, নেক আমলি হয়, নামাজি হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহর রাসূল বলেন কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও।
এবং কবর থেকে একটা দরজা খুলে দেয় জান্নাত বরাবর, যে দরজাটা ছিদ্র খুলে দেয় কবর থেকে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়া ভাইয়ের আমার, তাহলে এই দুনিয়া আসলে তাহার জায়গা না। কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। অতএব আমাদেরকে অবশ্যই আখিরাতের সামান সংগ্রহ করতে হবে। জোরে ঠিক কিনা? আরো জোরে কান ভাইয়ের আমার। হুজুর আইসা বলছে না? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা মঞ্জুরুল হক আফিন্দি হুজুর চলে আসছেন। বেজান না খুশি? আজ থেকে বেজান না খুশি? হুজুর একটু পরে ইনশাআল্লাহ সে চলে আসবেন। উনি হয়তো মাদ্রাসা আছে ইনশাআল্লাহ, আমি এর ভিতরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে আপনারা? মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, আরো আওয়াজ বাড়াই দেন, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেমুল উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ড বাবা যেখানে, নারে তাকবীর। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, ছোট্ট ঘটনা কয়েলাই, অসুবিধা নেই, ঘটনা কয়েলাই। ঘটনা হইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, আমার বিয়ে করাইয়া দেন। রসুল কো বেটা কোস কি বেটা, মানে রসুল কয় কোস কি বেটি, তোর বিয়াও না মানি? বলে হ্যাঁ হুজুর। তুমি হুরে মদিনা, তোমার নাম, তুমি মদিনার হুর ভুরি, তোমার বিয়া করার লাগে হাজার যুবক পাগল, তোমার বিয়া হইতো না করে। তোমার বিয়ে করার জন্য হাজার যুবক, তোমার বিয়ে হবে না কেন? হুজুর আমাদের বিয়ে হতে, আমাদের রুচি আছে একটা, আমার পছন্দ আছে। কি পছন্দ? আমার বিয়ে করতে হইলে এক নম্বর শর্ত হইল যে বিয়ে করব সে প্রত্যেক দিন সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক খতম কোরআন পড়তে হবে। আরো আসতে পারে। 2 নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত্রে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়বে। 3 নম্বর শর্ত হইল সারা জীবন সারা বছর নফল রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই যে 3টা শর্ত, সহজ না কঠিন? অনেক কঠিন। রসুলকে এল্লে গতি গো জামাই বাসনা, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, স্বামী পাওয়া মুশকিল। যেরকম ঠিক কিনা? আচ্ছা তুমি বসো, দেখি আমার সাহাবাদের মধ্যে কেউ আছে কিনা। সাহাবায়ে কেরাম, যুবক যারা আসবে দাঁড়াও, যারা বিয়া করছে না দাঁড়াও। যে যুবকরা সব দাঁড়াইছে, যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না, কথা বলা, এই মুরব্বী করে খারাপ বিয়া করতো। রসুলকে আপনার খারাপ শুনকে লেগে কম না 2 দিন লাগিয়ে জায়গা। রসুলকে মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়াও। তো দাঁড়াইছে, তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা এক পায়ে খারাপ। এক পায়ে বলতে আমরা তো ধন সম্পদ না, আমরা গরিব সাহাবী, যদি পারি তো আলহামদুলিল্লাহ। ধন সম্পদ লাগতো না, 3টা গুণ লইব। 3টা গুণ কি কি? হুজুর শুনাইয়া দিলেন। 1 নম্বর সারা প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন পড়া। 2 নম্বরে সারা রাত দ্বারা নফল নামাজ পড়া। 3 নম্বরে সারা বছর নফল রোজা রাখা। এই 3টা শর্ত শুনাইছে। বুঝছেন? হুজুর 3টা শর্ত আমরা নাইও, আমরা কখনো বিয়াও নাই। কথা বল, সব বয়ে গেছে গা। এর মধ্যে একজন হার রয়েছে, তুমি বসো না কেন? এই হেলনা মাত্র সাহাবী, দুর্বল সাহাবী। হুজুর আমি কেন বসবো? আমার মধ্যে 3টা গুণ আছে ইনশাআল্লাহ। হুজুর বলেন আল্লাহু আকবার। রাসূলকে আমার সাহাবারা মিথ্যা কথা বলেন আমি জানি। এই জন্য আমাদের দেশের মধ্যে অনেকে